আপনারা তো সবাই জেনেই গেছেন যে এই ঘটনাটা, যে 12 বছর বয়সে একটা ছোট বাচ্চা মেয়েকে সবাই মিলে গ্যাং রেপ করে পুকুরের জলে ভাসিয়ে দিয়েছে। তো আমার কাছে সরকারের কাছে কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে করতে চাই, যে আপনি এবার খরচা করা স্টার্ট করে দিন। অনেক হয়েছে, অনেক ঘটনা ঘটে গেছে, আপনি এবার খরচা করা স্টার্ট করুন। আমি চাই যে আপনি খরচা যতক্ষণ না শুরু করবেন, এই যে নৃশংস যারা ঘটনাটা ঘটাচ্ছে, এই নক্কারজনক ঘটনা যারা ঘটাচ্ছে, তারা কোনোদিনই শুধরাবে না। আপনি যদি খরচা করা স্টার্ট না করেন, তাহলে এই যে পাপী মানুষগুলো, যাদের মনে এই 10 বছর 12 বছরের বয়সী বাচ্চা মেয়েগুলোকে যারা এত বাজে নজরে চোখে দেখে, তারা কখনোই শুধরাবে না। আপনি খরচা করা স্টার্ট করলে এই যারা এই ঘটনাটা ঘটাচ্ছে, যে বাচ্চা মেয়ে বড় দিদি যাদেরকে এই ঘটনা ঘটাচ্ছে, তারা ভয় পেয়ে যাবে। আমি আপনাকে জানাতে চাইছি যে একটা ছোট্ট ঘটনা, যে এই কিছুদিনে আপনি দেখেছেন যে বেহালা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরকম ছোট বড় ঘটনা ঘটছে। আর এটা ছোট ঘটনা নয়, এটা আমার মতন একটা দাদা হয়ে আমি আমার বোনকে কখনো দেখতে চাই এরকম পজিশনে দেখতে চাইবো না, সে আপনিও না। আমার যে ভিউয়ার্স আছে বা আমার সাধারণ মানুষ যারা আমরা বসবাস করি, তারাও কোনোদিনও এই জিনিসটা চাইবো না। আজকে আমার ভিডিওটা একটু বড় হবে, এই ঘটনাটা নিয়ে আমার ভিডিওটা একটু বড় হবে, তো আমার কোনো যায় আসে না। সরকারের কাছে আমার প্রশ্ন একটাই, দেখিয়ে নিয়েছেন যে আমার কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছিল বেহালা, আবার এই বারুইপুর, তারও কিছুদিন আগে আরো অনেক জায়গায় ঘটনা ঘটেছে। কেন ঘটবে এইসব? আর কতদিন সহ্য করবো আমরা? খরচা স্টার্ট করে দিন, কোনো অসুবিধা নেই। ওনাদেরকে ফাঁসির মঞ্চে পৌঁছাতে হবে। আর না হলে ওই যে রেড রোড নিয়ে যে কথাগুলো ওঠে না, গড়ের মাঠ বা রেড রোড, ওইখানে ফাঁসির মঞ্চ করুন। আমরা দাঁড়িয়ে থাকবো ওই জায়গায়, ঘটনাটায় দাঁড়িয়ে থাকবো। ওই যারা পাপীরা যারা ঘটনা করছে, তাদেরকে ফাঁসি দেওয়া হোক। আর না হলে ছেড়ে দিন, আপনার পুলিশ আছে তো, বন্দুক দেওয়া আছে তো, শুরু করে দিন, খরচা করে দিন। আমরা এই নিয়ে কোনো আন্দোলন বা টাইপের এসব কিছু না, আমরা খুশি হব। আমরা পশ্চিমবঙ্গবাসী খুশি হবো আরো অনেক বেশি। আপনি খরচা করা স্টার্ট করে দিন। এই খরচা যতক্ষণ না আপনি করবেন না, এটার মনে ভয় থাকবে না। এই যে ছোট ছোট, এখন আগে বড় মেয়েদের একটা বড় বড় দিদি বোনের ঘটনা ঘটতো, এখন ঘটছে বাচ্চা বাচ্চা মেয়েগুলো। বুঝতে পারছেন? বড় মেয়েরা তো বুঝদার আছে, আমার বড় যে দিদিরা আছে, বোনেরা আছে, তারা তো অনেক বুঝদার, কিন্তু এই ছোট ছোট বাচ্চাদের এখনো জ্ঞান হয়নি। 12 বছর 10 বছর এইসব বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে যে ঘটনা ঘটানোর চেষ্টা চলছে, যারা এই ঘটনা করছে তাদেরকে গুলি করুন, প্রকাশ্যে গুলি করুন, পুলিশকে দিয়ে গুলি করুন। আমরা খুশি হব, আমরা সাধারণ মানুষ, আমরা খুশি হব। আপনি শুরু করে দিন। যেদিনকে শুরু করবেন, আমি বলছি, এই ধরনের যারা ঘটনা করেছে তারা ভয় পেয়ে যাবে, তারা জীবনও মাথা থেকে কোনোদিন চিন্তা করতে পারবে না তারা এই ঘটনাটা তারা ঘটাবে। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাতে চাইছি যে আপনি ঘটনা স্টার্ট করে দিন, খরচা করা স্টার্ট করে দিন। অনেক কিছু খরচা হচ্ছে, এই একটু বেশি হবে, কারণ এই ধরনের নক্কারজনক ঘটনা আর একটাও ঘটবে না, আমি আপনাকে লিখে দিচ্ছি। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা সুন্দর করে লাইক করবেন। আমার সুন্দর লাইক কমেন্টসে কিচ্ছু দরকার নেই, কিন্তু আমি আজকে বলবো যে জাস্টিস ফর এই যে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে যে করছে ঘটনা, যে যারা রেপ করছে, জাস্টিস চাইছি আমি, আপনি এবং আমার যত ওয়েস্ট বেঙ্গলবাসী বা বাইরে যারা, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা থাকে, তাদের সবাই একটাই কথা, আপনি শুরু করে দিন। এটা দীর্ঘদিনের ঘটনা। এটা আজ এখানে হচ্ছে, কাল ওইখানে হচ্ছে, কাল সেখানে হচ্ছে, কেন হবে? আপনি স্টার্ট করুন, দেখবেন পরিষ্কার হয়ে গেছে এই ঘটনাটা। এই ধরনের ঘটনা যারা করবে, তারা কোনোদিনও শান্তি পাবে না, আপনি যতক্ষণ না খরচা করা স্টার্ট করবেন। আরজি করার সময় তো দেখলেন, আমার দিদি এখনো বিচার পায়নি, আপনি বলছেন বিচার দেবেন, আমি খুশি হব। বিচার দিন, গুলি করবেন, হাসি হাসি চলে গেছে, গুলি করুন, প্রকাশ্যে গুলি করুন। আজকে আমার এই ভিডিওটা করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যদি ভিডিওটা আজকে না করি, এর আগেও আমি অনেক ভিডিও করেছি এই টাইপের, আজকে যদি আমরা আবার আমরা ভিডিও এইসব করবো বলে বসে আছি, আমরা এই ভিডিও করবো বলে বসে আছি না, ভিডিও করবো না। যাতে
যাতে এই টাইপের ভিডিও আমাকে না করতে হয়, আপনারা এই জিনিসটা একটুখানি দেখবেন, এই টাইপের ভিডিও না করতে হয়। যে আমরা বলতে পারি আজকে ওয়েস্ট বেঙ্গলে মেয়েরা সুরক্ষিত, আমরা এই টাইপের ভিডিও করতে পারবো। যেদিনকে করতে পারবো তাহলে আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর খুশি হব। আমরা লজ্জা পাই এইসব ভিডিও করতে, কিন্তু আমরা সত্যি কথা বলছি, এই টাইপের ভিডিও করতে আমরা সত্যি আমার নিজের ভেতর থেকে খুব কষ্ট হয়। যার বাড়িতে যার ঘটনা ঘটে সেই তারাই বুঝতে পারে এই ঘটনাটা অ্যাকচুয়ালি কি, কাদের সঙ্গে হয়েছে, কি ঘটনা ঘটেছে। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আজকে আমার রাগ হচ্ছে, সাধারণ ব্যাপার এটা। আমার পুরো ওয়েস্ট বেঙ্গলবাসী সবাই একটার পর একটা মানুষ আমার এই ব্যাপারটাকে রিগ্রেট করবেন না। আপনারা চাই এই টাইপের ঘটনা যাতে না ঘটে। তো আমি একটাই কথা আপনাকে বলবো, আমার কমেন্ট সেকশন খোলা আছে, একটা জাস্টিস বলে অপশানটা আছে, ওটা লিখবেন, আমি খুশি হব, একটা দাদা খুশি হব। আর ভিডিও লাইক করার কোনো প্রয়োজন নেই, দেখার আপনারা সুন্দর করে দেখবেন এবং আপনার মতামতটা আপনি এখানে কমেন্টে জানিয়ে যাবেন, যাতে এই ঘটনাটা না ঘটে। আর আমি এইটা বলবো যে জাস্টিস চাইতে হবে, জাস্টিস চাই। আর খরচা করার দিন শুরু হয়ে গেছে। জয় হিন্দ।